নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, এই জন্য মাঝে মধ্যে তুমি করো ভুল। পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, বলাই হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে। ওই যাই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে। মুর্শিদ না বজিলে ববে খবর কি পাবে। আয়া মুর্শিদ খাইলে না কোন পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি ঘু খাবে, তা তোর কি? তুই নামাজ পড়, পাখি বেশি বেশি করে পাখি বলে বেশি বেশি করে জিকির কর। পাখি কয় বেশি বেশি করে তুমি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পড়ে আপনার শ্যাম্পু আর সাবান ঘষলে বাদান পরিষ্কার হয়। আপনার মনের ভিতরে যদি ময়লা পড়ে তাহলে এই ময়লা তুমি কি দিয়ে মুছবে? কারণ মনের ময়লা হইল আপনার আব্দুল লতিফ ভাই একটা সাইলে সৌদি ঘর দিচ্ছে। আমার দেখে কয় এই লোকটা এত টাকা পাইলো কোনে? কথা কয় না রে, আছে না? একটা লোক একটা বিল্ডিং দিচ্ছে, এই লোকটা বিল্ডিং দিচ্ছে, ও শালা এত টাকা পাইলো কোনে রে? হ্যাঁ, এই যে মনের মধ্যে ময়লা দোষ, মনে বাবলা পাতার দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি আই, সুসার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে? কুল্লা সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? মানুষের দেখে তোমার পেট ফলে কেন? এরকম লোক আছে না নাই? একটা লোকের ছেলে কষ্ট করে কামলা বিক্রি করে ব্যাংক চালাইয়া ছেলেটাকে লেখাপড়া শিখাইয়া আপনার আর্মি অথবা সরকারি যে কোনো চাকরি পাইছে। আমার পেট ফলে কারা? আমার বড় লোক, আমি হইলাম ধনী মানুষ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আমার আছে, ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি। আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে নাই, চাকরিও পায় নাই, ও ব্যাংক চালায়। ওর ছেলে কেমন কইরে চাকরি পাইলো? পেট ফলে। আছে না নাই? তো এক লোকটা যদি একটা ঘর দেয়, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ গরিব মানুষ একটা চার ছেলে ঘর দিছে, ওকে সচ্ছলতা ভাবে ঘর ধর, তুমি তৌফিক দাও। ওই দোয়া ওর কাছে যাওয়ার আগে তো এই দোয়াটা গুড়িয়া তোমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ বড় কর। এই জন্য পরের দিকে দোয়া করিবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ ওই লোকটাকে তুমি হেফাজত করো, আল্লাহ ওই লোকটাকে তুমি হিদায়ত করো, ওই লোকটাকে তুমি ধনী বানা দাও, লোকটার মনের আশা পুরো করে দাও। বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া ঘুরে আগে আপনার কাছে আসবে। না কথা খুব খারাপ করে দিছি তাই না? না এ ওয়াজত হবো, এই জন্য পরেরটা দেখে ফুলাফুলি করে কোনো লাভ নেই, বরং আপনারই ক্ষতি হবে। কি হবে? আমাদেরই ক্ষতি হবে। এই জন্য মানুষ যদি ভালো কাজ করে, ভালো কাজের উৎসাহ দেবো। সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহ আপনাকে বরকত বেশি দিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার, আজ থেকে বাদান 30 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন বাদান ছোট্ট ছিলাম, 30 বছর আগে ছেলে মেয়ে জন্ম নিলে 5 থেকে 6 বছর বয়স হয়ে গেলে মা বাবা সকালবেলা ছেলের হাতে আম পাড়া তুলিয়ে দিছে, যা বাবা মক্তবে যা, মাদ্রাসায় যা, কোরআন পড়া শেখ। সুবহানাল্লাহ একটু জোরে কর। শীতের মধ্যে আমরা এরকম করে কাঁপছি, মা কি করছে? বাবার লুঙ্গিটা বাস করে এরকম করে বাঁধিয়ে দিছি।
আবার মিয়া যদি থাকতো, মিয়ার হাতে আম পাড়া বাদাম তুলিয়া দিছে, জামা আম পাড়া নিয়ে মাদ্রাসায় যা, মক্তবে যা, তুই কোরআন পড়া শেখে। মারে শীত, মার শাড়িটা বাস করে গলায় পেঁচা দিছে। কথা কর না কে? 20 বছর 30 বছর আগে মা বাবা শাড়ি দিয়ে, গামছা দিয়ে, আপনার ওই বাবা লুঙ্গি দিয়ে, পেঁচ দিয়ে আম পাড়া বুকে বাদাম তুলিয়া দিছে। এখন একটার ছেলের বয়স যদি বাদান আপনার 1 বছর হয়, বাপ মা শখ করে ছেলের হাতে তুলে দেয় স্ক্রিন টাচ মোবাইল। ও টিকটক দেখে, গেম খেলে। কথা কয় না? ছেলে কাঁদলে অন্য কিছু দেয় না, ছেলে কাঁদলে এখন বাজান মোবাইল দেয়। হুজুরের কাছে আগে ছোটবেলা দেখছি ছেলে মেয়ে কাঁদলে হুজুরের কাছ থেকে বাজান ফু দিয়ে আনছে। এখন কয় ফু, একজন বলতেছে মিয়া কোলে লিয়ে, ছেলে কোলে লিয়ে কই যা, কয় পশ্চিম পাড়া মসজিদের ইমাম সাহেবের কাছে একটু ফু দেওয়া লিয়ে আছে। আমার ছেলে মেয়ে কান্দে, কয় হুজুরের কাছে যাওয়া লাগবে না, বাকি মোবাইল নাই। কি নাই? মোবাইল নাই। মোবাইল তুলে দেয় ছেলে যখন দেখে, প্যাও প্যাও। শয়তান কাজে, হ্যাঁ ওর মাও শয়তান, বাপও শয়তান। ছেলে শয়তান বানার জন্য আপনার উঠে পড়ে লাগছে। কথা বল না। না, এই ছোট ছেলে কি অন্যায় করছে? 1 বছরের ছেলে, হ্যাঁ, তার হাতে তুমি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতে, ছেলে তুমি ভালোবাসো না, ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লাগছো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। জোরকার কথা কার? তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। ছেলের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, আপনার মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলিয়া দিচ্ছেন। এরপরে এই ছেলেটা, এই মেয়েটা মাকেও কোনোদিন বাদান ফোন দেয় না, বাবাকেও বাদান ফোন দেয় না, বোনেকেও ফোন দেয় না। ওর মোবাইলে যদি রিং দেওয়া যায়, খালি ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ওর কাছে জিজ্ঞাসা করলে বলে আব্বাই ফোন দিয়ে আছে, তার কাছে জিজ্ঞাসা করলে বলে বুলে ফোন দিয়ে আছে, বুলে ফোন দিয়ে আছে। এইভাবে কত করবে সিডিং? কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? নবী বলেছে ইয়ার বলিন, বিশ্ব নবী বলছে ইয়ার বলিন, বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লে এখন ঠিক কিনে? এই যে 10 বছরের ছেলে আর মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতেছে, ও তো মিসফার করবে। আহা, ছোট ছেলের হাতে, মেয়ের হাতে আপনি কেন তুলে দিচ্ছেন? ওর জ্ঞান হোক, জ্ঞান একটার কাছে 2টা দেন, আমার আপিত্য নাই। ছোট বাচ্চার হাতে কেন তুলে দিচ্ছে? আরে না, আমি কি সেটাকে বলতেছি, লজ্জা থাক না থাক ওই বুঝবি সেটা। হ্যাঁ, মানুষ এদিক টাকা, মানুষ জাহান্নামের পথে। এদের ভাই চলে যাচ্ছে। আর টাচ মোবাইলের কথা বলবেন না, বসেন আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, তার দ্বারা নেক কাজ। আবার কেনা যায়? হায় রে আল্লাহ রে, আপনি উঠে যেতে গেলেন, আমার কলজে ভেঙে যাচ্ছে। জানেন একটা না 1 নাম্বার তো বুঝতেছি আমি, 1 নাম্বার এনে মুতে ভালাই, বউ খুশি হয়ে ধুয়ে দিবে যে না কাম দেখাইছে। আচ্ছা, জীবনে তো বহুত ওয়াজ নসিহত শুনছেন না, আর আগে কোনে বসবে? আচ্ছা এ বাবা, তোমরা জায়গা তো আছে, তোমরা একটু বসো না এখন। না আগান যাবে না, ওরা ঠান্ডা জায়গা গরম করছে, অবৈধ কাজ করা যাবে কে? তোরা ফাড়ি দিয়ে এসে মাঝখানে বল না, ওদের লেগে সিয়ে রেখে দেন ভাই। হ্যাঁ, আরো বসবে কেন? ওখানে বসতে 6.5 দিনের জায়গা লাগবে, কারণ সে টাইট প্যান্ট পরিয়েছে।
কি যেন বলতেছিলাম? খুব খারাপ লাগতেছে নাকি? কি যেন বলতেছিলাম কোন তো? হ্যাঁ, তাহলে আল্লাহ বললেন নিজে, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনলো ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর নেক কাজ করো। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আপনার ছেলের বয়স আপনার 20 বছর, এত সুন্দর স্বাস্থ্য, ওজন হলো বাজান আপনার ছেলের বয়স ওজন হলো 70 কেজি। আপনার ছেলে ডেকরা জোয়ান, 1 বছর হয়ে গেছে, একটা দিন আপনার ছেলে মসজিদে যায় নাই, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই। আপনি কেমন বাবা? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারলে না। ও বাবা, তোমার কি মরা লাগবে না? আল্লাহর কাছে কি যাইতে হবে না? তোমার ছেলের বয়স 20 বছর, জুয়ান নজওয়ান হয়ে গেছে, তোমার ছেলে এখন পর্যন্ত মসজিদে যায় না, 1 বছরের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়ে না। তুই বাবা নাকি? তুই মানুষ? আল্লাহ কয় বান্দারে, আমি তোকে কি দেই নাই? আমার আসমানের নিচে জমিনটা তোদের জন্য খাবারের বিছানা বানাইছি। সুবহানাল্লাহ কোন? তোরা আমার জমিনে বসবাস করবি, আমার নাজ নিয়ামত গুনি খাবি। এদিক তাকান, অন্যদিকে তাকালে আপনার কথাগুলি মগজের মধ্যে ঢুকবে না, কারণ দোষটা আপনার না। শয়তান করবে যে এই হুজুরের মুখের দিকে তাকালে মগজের মধ্যে কথা ঢুকবে, তোরা আমল করবি। ওই দিনে সাইড থেকে একটা লোক আসতেছে, ওই লোকটা মিলে সাথ মারহাবা কর। আহা, আপনার বয়স 70 বছর বয়স। আচ্ছা, ও তুমি এসে লয় করে বইছে। আমার ছোট ভাই আসছে, মারহাবা একটা জোরে কর। মারহাবা কর। কি যেন বলতেছিলাম? আরে হ্যাঁ, আমারই তো মনে করালাম, কারণ টাকা পয়সা দিয়ে দিয়েছেন, আপনারা মনে করবেন কে? আপনার বয়স 70 বছর। কয় বছর? 70 বছর আপনার বয়স, এখনো আপনি মসজিদ মুখী হন না। কেন আপনি নামাজ পড়েন না? আল্লাহ কিসের জন্য আপনাদের পাঠাইছে? ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কাছে আপনার যাইতে হবে না, জীবনের হিসাব কি দিতে হবে না, আপনার কি মরতে হবে না, আপনি কি মরবেন না। এজন্য কেন আপনি মসজিদে যান না? আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে আপনার একটা দিনও মসজিদে নিয়ে গেলেন না, আপনিও যান নাই, আপনার ছেলেকেও নিয়ে গেলেন না। আপনি মানুষ না কি কন? কন? আহা, পশুর নামাজ তো নাই, পশুর কি নাই? পশুর নামাজ নাই। তাহলে আপনার মানুষ নামাজ নাই, পশু পাখির নামাজ নাই, তাহলে পশুর মধ্যে আর আপনার মধ্যে কি হয়ে গেল? তাহলে আপনি জানোয়ার হয়ে গেল। আপনি মানুষ নাকি? 70 বছর বয়স হয়ে গেছে, এখনো আপনি দাঁড়িয়ে রাখেন না। আপনি মানুষ নাকি? এখনো বিড়ি খানি? তাহলে জানোয়ারের মধ্যে আপনার মধ্যে কোনো তফাৎ? আহা, ও ভাই, মরে যাইতেই হবে, জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার ভাইর আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে, সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন বাদান ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া ফরজ, টাকা থাকলে কোরবানি করা বাদান ফরজ। আর আপনার নামাজ রোজা ফরজ বাদান, ধনী হলেও বাদান নামাজ ফরজ, রোজা ফরজ, গরিব হলেও বাদান নামাজ ফরজ, রোজা ফরজ। রিক্সাওয়ালার জন্য নামাজ রোজা ফরজ, একজন ভ্যান চালায় তার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। মাঠে ঘাটে কাজ করে তার জন্য বাদান নামাজ ফরজ, রোজা ফরজ। এই নামাজ রোজা, নামাজ রোজা যদি গরিব ধনী নিশি চান্দাল বেনালা রিক্সাওয়ালা কুলি মজুরি সবার উপরে যদি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, প্রত্যেকটা মানুষের উপরে ধনী নাই গরিব
গরিব নাই, প্রত্যেকটা মানুষের উপরে দিন ইসলামটাকে আপনার ইসলামের কোরআনের রাজ কায়েম করা ওই লোকটার জন্য ফরজ। খালি ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহকে জোরে কর। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনী গরিব নাই, কুলি মুসির সবার জন্য নামাজ যেমন ফরজ, ধনী গরিব প্রত্যেকটা মানুষের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করা ফরজ না ফরজে আইন। সুবহানাল্লাহকে জোরে কর। তাহলে ফরজে আইনগুলিতে সারিয়ে দিয়ে নামাজ পড়তেছেন আর ছেলের হাতে টাচ মোবাইল দেবাইতেছেন, তাহলে কোন জবাব দিতে হবে কিনা আল্লাহর কাছে? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, আল্লাহ যেদিন বিচার করবে বিআহকামিল হাকিমিন, উত্তম বিচারক। আরো জোরে, আল্লাহ নিজেই বান্দারা বিচার করবে। আমার নবী বাগান উকিল হবে। আল্লাহর নবী যখন আপনার আল্লাহর নবী যদি বলে আল্লাহ এই বান্দা নেকি কম হয়েছে, লোকটা কিন্তু আমার দলের লোক, আল্লাহ বলবে বন্ধুরে যাকে তুমি শাফাআত করিবে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মতো লোককে যদি আপনার কাল্লার কাঠগাড়ে দাঁড়ায়, আমার নবী যে উকিল হবে, আমার নবীর হাতে যখন আমলনামা তুলে দিবেন, আমার নবী আপনার আমার পক্ষে ওকালতি করবে। আমার নবী লক্ষ্য করে দেখে এই লোকটার ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ইশার নামাজ নাই। আমার নবী ওই উম্মতের দিকে তাকিয়ে বলবে, উম্মত রে, আমি দেখছি তোর আমলনামায় এক ওয়াক্ত নামাজ নাই, তুই কি করছিস? তুই কি করছিস? চায়া দেখ। এই নামাজের জন্য, এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য উহুদের ময়দানে আমি নবী দান্দার মোবারক শহীদ করে দিয়েছি। এইটা কি তোর প্রতিফলন? এর কি প্রতিদান? তুই এই কাম করলি, তুই নামাজ পড়িস নেই। আমি নামাজের জন্য আমি নবী কি করি নেই? উহুদের ময়দানে আমি নবী আমার দান্দার মোবারক শহীদ করে দিছি, আর তুই নামাজ পড়িস নেই। বান্দারে, আমার উম্মত, আমি তো আমলনামায় দেখছি দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনদিন চেষ্টা করিস নাই, বরং বিরোধিতা করছিস। এই যে দেখ দেখ চা দেখ, তুই তো একটা দিনও দিন প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করিস নেই, বরং বিরোধিতা করছিস। শয়তানের বাক্স তুই ভোট দিছিস। আমি নবী, ছায়া দেখ। আমার নবী আপনার কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবী বাদান শরীর চাদরটা সরাইয়ে দিয়ে বলবে, দেখ তায়েফের জমিনে আমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তায়েফের জমিনে যাইয়া আমি নবী পাথর পর্যন্ত আমার গায়ে মেরেছে, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছিল। কিতাবের মধ্যে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীরে বাদান আপনার জয়তুনের তেল মালিশ করে দিচ্ছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে শরীরে বাদান কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বসন্তের গোটা হয়েছিল গো নবীজি? কালো কালো দাগ। এই কথা শুনে আমার নবী চোখের পানি ফেলে কাঁদে। মা আয়েশা বলে, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনি কি আমার আচার আচরণে আমার কথায় কষ্ট পাইছে? নবী বলে, আয়েশা রে, না না, আমি কষ্ট পাই না রে আয়েশা, আমার শরীরে ছোট্টবেলা বসন্তর গোটা হয় না, কারণ আমি নবী আমার শরীরে মশা মাছি বছর পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়ে আছে। আল্লাহ নিষেধ করে দিয়েছে। আয়েশা, আমি নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইবের ছেলেরা তাইবের মেয়েরা আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারবে। আয়েশা, সেই দাগ এখন পর্যন্ত মুছে নাই। আমার নবী বলবে, আমার উম্মত তাইবের জমিনে আমি মার খাইছি দিন প্রতিষ্ঠিত করবার জন্য, সেটা তো তোরা বললাম না, সেটা তো তোরা বললাম নয়। এখন তোরা জাহান্নামে গেলে আমি নবী কি করবো? 10টা বছর আমি রাষ্ট্র চালাইছি, রাষ্ট্র পরিচালনা করছি, আমি নবী মার খাইছি, দান্দার মোবারক শহীদ করে দিয়েছি। এখন তোদেরকে আমি সাবাত করবো কি দিয়ে? কিছুই তো নাই।
আচ্ছা এখানে কি ওইরকম হিসাব করার জায়গা? এদিক টাকার এদের দোষ নাই, ভালো কথা যে হচ্ছে, এই কথা শুনলে যদি মানুষ আমল করে তাহলে শয়তানের ক্ষতি হবে। দোষ তো ওনার না, শয়তান ধরছে করে। ও ভাই, তাহলে দিন প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া, রোজা রাখা যেমন ফরজ, প্রত্যেকটা ধনী নাই, গরিব নাই, রিক্সাওয়ালা, কুলি মজুরি, প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করা ফরজ। সুবহানাল্লাহ।